প্রতিযোগী দেশের তুলনায় শুল্ক হার কম না হলে যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি চূড়ান্ত করবে না ভারত। এমন মন্তব্য করেছেন দেশটির বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়াল। যদিও এর আগে চুক্তি চূড়ান্তের ৯৯% কাজ সম্পন্ন হওয়ার কথা জানান তিনি। সবকিছু ঠিক থাকলে আগামী ২৪ জুলাই চুক্তির প্রথম ধাপ শেষ করতে আগ্রহী দুদেশ। আরও জানাচ্ছেন নুসরাত মমি। দীর্ঘদিন ধরে আলোচনার পরও বাণিজ্য চুক্তিতে পৌঁছাতে পারেনি যুক্তরাষ্ট্র ভারত। এবার শেষ হতে যাচ্ছে ১৬ মাসের দীর্ঘসূত্রতা। চূড়ান্ত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত চুক্তি, যেখানে প্রতিযোগী দেশগুলোর চেয়ে কম শুল্ক হার চাচ্ছে মোদি প্রশাসন। ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত ৬ বার আলোচনায় বসে দুই দেশ। এক বছর পর চলতি বছরের ফেব্রুয়ারিতে একটি সমঝোতায় পৌঁছায় উভয় পক্ষ। তবে ঠিক সেই সময়ে ট্রাম্পের আরোপিত শুল্ককে অবৈধ ঘোষণা করে যুক্তরাষ্ট্রের আদালত। ফলে আবারও গতি হারায় চুক্তি আলোচনা। সবশেষ চলতি মাসের প্রথম সপ্তাহে আবারও ভারত সফর করে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। এরপরই চুক্তির ৯৯% কাজ শেষ হওয়ার কথা জানান ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়াল। তবে প্রতিদ্বন্দ্বী দেশের তুলনায় প্রতিযোগিতামূলক শুল্ক সুবিধা নিশ্চিত না হলে চুক্তি চূড়ান্ত না হওয়ার কথাও জানান তিনি। যদিও বাতিল হওয়ার আগে প্রতিদ্বন্দ্বী দেশগুলোর শুল্ক হার ১৯ থেকে ২০% করেছিল ট্রাম্প প্রশাসন। সেখানে ভারতের জন্য এই হার ছিল ১৮%। তবে বেশ কিছু বিষয়ে মতবিরোধে বাণিজ্য আলোচনা জটিল হয়ে উঠেছে, যার মধ্যে রয়েছে শুল্ক হার, বাজার প্রবেশাধিকার এবং রাজনৈতিকভাবে সংবেদনশীল শিল্পগুলোর সুরক্ষা। সম্প্রতি জোরপূর্বক শ্রম ইস্যুতে ভারত সহ ৬০ দেশের উপর নতুন শুল্ক আরোপের প্রস্তাব দেয় যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দপ্তর ইউএসটিআর। প্রাথমিকভাবে শুল্ক নির্ধারণের বিষয়ে মীমাংসার দিকে এগুচ্ছে ভারত যুক্তরাষ্ট্র, যেখানে চলতি বছরের ২৪ জুলাইয়ের মধ্যে চুক্তির প্রথম ধাপ চূড়ান্তে আগ্রহী দুদেশ। নুসরাত মৌমি, ৭১।